হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কি একটু হাসি পাচ্ছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধু বললাম কেন? হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। শুধু আমাকে একটা জিনিস বলতে হবে, তোমার কি দুটো হাত আছে? আছে। দুটো কান আছে? আছে। কান দিয়ে শুনতে পাও? পাও। হাত দিয়ে কাজ করতে পারো? কাজ করতে পারো। চোখ দিয়ে দেখতে পাও? দেখতে পাও। মুখ দিয়ে বলতে পারো? বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। একটু বোঝালে বুঝতে পারো? বুঝতে পারো, ঠিক আছে। এইগুলো যদি থাকে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তুমি কি বাংলা পড়তে পারো বা লিখতে পারো? হ্যাঁ, বাংলা পড়তে পারো, লিখতে পারো। এগুলো হলেই হবে। আর যদি বাংলা পড়তে বা লিখতে না পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের বাংলা শিখিয়ে দেবো। অ আ ক খ তুমি পড়তে পারবে। আর যখন তুমি বাংলা পড়তে পারবে, তুমি আমাদের সাথে কন্টিনিউ করতে হবে। কিন্তু তুমি যদি বাংলা পড়তে বা লিখতে না পারো, তাহলে আমাদের দেখতে থাকো। আমি খুব তাড়াতাড়ি একটা বাংলা চ্যানেল লঞ্চ করব। সেখানে তোমাদের আমি শুধু বাংলা শেখাবো। ঠিক আছে? তাতে তোমরা পড়তে বা লিখতে পারো। আর যখন পড়তে বা লিখতে পারবো বাংলায়, তখন তুমি আমাকে এখানে ফলো করতে পারবে, আমার সাথে কাজও করতে পারবা। আর তুমি যদি বাংলা পড়তে পারো, লিখতে পারো, তাহলে তো আমার সাথে এখনই কন্টিনিউ করতে পারবা। কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, সেই সময় আমাদের ইংরেজি দরকার হবে। আর এই জন্যই তোমাদের আমি এখন থেকে আস্তে আস্তে ইংরেজিতে প্রস্তুত করব। তোমাদের আমি আইএলটিএস শেখাবো, স্পোকেন ইংলিশ শেখাবো, যাতে তোমরা ইংরেজিতে কথা বলতে পারো এবং বাইরের ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারো। তাহলে আমি বিশ্বজিৎ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acad.com টিউটোরিয়ালের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে, জিরো টু হিরো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। চলো শুরু করি। সো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা নোটপ্যাড খুলতে হবে। নোটপ্যাডটা খোলার জন্য এখানে আমি টেক্সট এডিটর দিয়ে সার্চ করলাম, টিডিআর সাথে আমার চলে আসে। তুমি এখানে উইন্ডোজ হতে পারবে নোটপ্যাড, আর ম্যাকে হচ্ছে টেক্সট এডিটর আছে, ওই নোটপ্যাডও আছে। আমি এখানে মূলত টেক্সট এডিটরে প্রথম যাব। আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই, যেহেতু আমার এটা খুব সিকিউর। তো তোমার পাসওয়ার্ড চাবে না, তুমি উইন্ডোজ চালো তো পাসওয়ার্ড চাবে না, ঠিক আছে? সো আমি এটা দিলাম। দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে আমার দিতে হবে। প্রথম আমি কী করবো, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি তোমাদের দেখাই একটা মানুষের শরীর কেমন হয়। একটা মানুষের সাথে তুমি মূলত বলতে পারবা যে একটা মানুষ যেরকম, একটা ওয়েবসাইটও তো এরকম। সো আমি প্রথম কী করব, একটা মানুষের আমি একটা ছবি নিয়ে আসি। ম্যান, ম্যান, হিউম্যান। হিউম্যান দিয়ে একটু সার্চ করি, হিউম্যান। হিউম্যান দিলাম। হিউম্যানের আমি একটা যদি ইমেজ দেখি, হিউম্যান, ঠিক আছে? এইটা দেখো, তোমাকে আমি একটা জিনিস বোঝাই। ধরো কোথায় দেখায়, ওকে, দাঁড়া আমি একটা মানুষের আলাদা একটা ছবি খুঁজে বের করি, তাহলে তোমাকে বুঝাতে পারবো। ধরো এই ছবিটা আমি যাই, এইটা হচ্ছে তোমার হচ্ছে একটা মানুষ। ধরো এটা একটা মানুষ, ঠিক আছে? এইটা একটা মানুষ। এখন এই মানুষের এই যে মাথা, এই যে মাথাটুক আছে আমি দেখতে পাচ্ছি, এই মাথাটুক হচ্ছে হেড, একে বলা হয় মাথা, হেড। আর মাথার নিচের থেকে, গলা থেকে পা পর্যন্ত হচ্ছে এটা বডি। ঠিক ওয়েবসাইটেও এরকম আছে, হেড আছে, বডি আছে। ওয়েবসাইটেও এরকম হেড আছে, বডি আছে। ধরো এইটা আমার মাথা, হেড, আর আমার হেডের গলার থেকে নিচ পর্যন্ত যা আছে সেটা হচ্ছে বডি। এই নিয়ে মূলত একটা ওয়েবসাইট বানানো হয়। এখন সো আমরা একটু আমাদের সোর্স করে যাই, আমরা সোর্স করে যাই কী বলছে একটা ওয়েবসাইটের, একটা আমাদের যে আমরা টিউটোরিয়াল যে চ্যানেলটা আছে acad.com-এর, সেই টিউটোরিয়াল চ্যানেলে যাই, দেখি ওরা কী বলতেছে আসলে কী। acad.com টিউটোরিয়ালে গেলাম। হ্যাঁ, এখানে acad.com টিউটোরিয়াল এই চ্যানেলটাই তোমরা মূলত, এই ওয়েবসাইটে তোমরা মূলত শিখতে পারবে বাংলায় প্রোগ্রামিং, বাংলায় কোডিং। তোমরা যদি কিছু ভুলেও যাও, এখানে এসে সব কিছু শিখতে পারবে। এখানে HTML থাকবে, তোমার জাভা স্ক্রিপ্ট থাকবে, CSS থাকবে, PHP থাকবে, যত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু এখানে থাকবে। আর তোমরা যদি বলো না আমরা প্রোগ্রামিং না, আমরা অন্য কিছু শিখবো, গ্রাফিক্স ডিজাইন শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, অন্য কিছু, ওইগুলোর জন্য আর একটা চ্যানেল খোলা হবে। ওর জন্য আর একটা, কিন্তু এইখানেই সব কিছু পাবা, কিন্তু ওর জন্য আর একটা চ্যানেল খোলা হবে, সেইখানে দেওয়া হবে। আবার তো আমরা প্রোগ্রামিং নিয়ে এসে প্রোগ্রামিং নিয়ে থাকবো। সো প্রথম আমরা HTML, যে আমরা acad.com বিনামূল্যে দক্ষতা শেখার টিউটোরিয়াল, এটা হোম, এখানে হোমে দিলে হোম চলে যাবে। তুমি এখন ধরো HTML আসো, ধরো আবার মনে করো না হোমে আসবো, হোমে চলে আসবা। হোমে যখন আসবা,
তখন এইখানে যত রকম ভাষা আছে তখন এগুলো দেখতে পারবে। দক্ষতা শেখার টিউটোরিয়াল, এইখানে ভাষা থাকবে HTML, PHP, ASP, JSP, পাইথন, রাস্ট, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইখানে দেখতে পারবা। আর যখন তোমরা ধরো এই যে আমরা কী করলাম, আমরা ধরো এখানে একটা PHP রয়েছে, আমি জাস্ট এইখানে ধরো HTML ক্লিক করলাম। HTML যখন আমি ক্লিক করব তখন HTML এর পেজে চলে আসবে। আর যখন HTML এর পেজে চলে আসবে তখন এইখানে যত HTML এর যত রকমের টিউটোরিয়াল থাকবে, এইখানে দেখতে পাচ্ছ যত রকম টিউটোরিয়াল আছে এইখানে আস্তে আস্তে ট্যাগ আকারে আসবে। সো ট্যাগ আকারে আসবে। আর এখানে বলা থাকবে, বর্ণনা থাকবে ফাউন্ডেশন গঠন বলা হচ্ছে, HTML ফাউন্ডেশন গঠন। এটা হলো প্রথম আসলে আমরা ফাউন্ডেশন নিয়ে আলোচনা করবো HTML এর। সো এখানে কি বলতেছে, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটি ওয়েবসাইটের নির্মাণ উপাদান। ঠিক আছে, HTML একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা HTML উপাদান। এটি ওয়েব ব্রাউজারকে বলে ওয়েব পৃষ্ঠায় কী দেখাতে হবে। এটা ওয়েব পৃষ্ঠায় কী দেখাতে হবে, যেমন টেক্সট, ছবি, বোতাম, লিঙ্ক। যেমন তোমার এই HTML দেখাতে পারে, ছবি দেখাতে পারে, বোতাম দেখাতে পারে, লিঙ্ক দেখাতে পারে, অথবা লেখা দেখাতে পারে। আসুন এটি সহজে বুঝি। ওকে, কী বুঝাচ্ছে আমরা বুঝে আসি। HTML কীভাবে কাজ করে ভাবুন। HTML হলো লেগো ব্লকগুলির মতন। আচ্ছা, তোমরা কি লেগো ব্লকগুলো জানো? লেগো ব্লক কেমন হয়? আচ্ছা, তোমাদের একটু দেখায় আসো লেগো ব্লক কী জিনিস। লেগো ব্লক একটু ছাড় দিই। সো লেগো ব্লকটা হচ্ছে এই যে লেগো ব্লক ইমেজ, দেখো তোমাদের ইমেজ দেখা লেগো ব্লক। এই যে আমরা ছোটোবেলায় দেখেছি কিন্তু যে একটার পর একটা এরকম বাটন থাকে, এইগুলো আমরা যোগ করে 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 এরকম আমাদের পিস করা থাকে অনেক, এগুলো আমরা দিয়ে একটা বড় কিছু বানাই, এরকম একটা বড় কিছু বানাই। ভালোভাবে দেখো জিনিসটা, এরকম বড় একটা বানাই আমরা কী দিয়ে, এরকম ছোটো ছোটো অনেকগুলো আমাদের ব্লক থাকে, এরকম অনেকগুলো ব্লক থাকে। আর ওই ব্লকগুলো আমরা আস্তে আস্তে যোগ করে 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 আমরা এরকম একটা ছোটো বোর্ড থাকে, এরকম ছোটো অনেকগুলো এরকম থাকে, সেগুলোকে আমরা মূলত যোগ করে 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 বানাই একটা বড় কিছু। ঠিক ওয়েবসাইটটাও সেইভাবে বানাতে হয় ট্যাগ দিয়ে, বুঝতে পারছো? ভাবুন HTML হলো লেগো ব্লকগুলির মতো। প্রতিটি লেগো ব্লক একটি ট্যাগ বা ওয়েবসাইট তৈরি করেন। তা প্রতিটি লেগো ব্লক একটি ট্যাগ বা ওয়েবসাইট তৈরি করে। যখন আপনি ট্যাগগুলো সংযুক্ত করেন, ওই যে লেগো ব্লকগুলোর মতো সংযুক্ত করবা ট্যাগগুলো, তখন একটি ওয়েব পৃষ্ঠা তৈরি হয়। HTML এর কাঠামো কেমন হয় সেটা বলছে। HTML কাঠামোগুলো কেমন হতে পারে। সো এই প্রত্যেকটি HTML পৃষ্ঠার জন্য প্রয়োজনীয় সবচেয়ে সহজ কাঠামো হলো, তাহলে প্রত্যেকটা HTML পৃষ্ঠার জন্য প্রয়োজনীয় সবচেয়ে সহজ কাঠামো, মানে একটা ধরো আমার যে মাথা আছে, বডি আছে, ঠিক ওইরকম ওয়েবসাইটের একটা মাথা বডি থাকে। সো যখন আমরা প্রথম কোনো ওয়েবসাইট বানাতে যাব তখন আমরা মূলত দেখো, আমি কিন্তু এটা কিন্তু ডকুমেন্টেশন, আমাকে ডকুমেন্টেশন দেখেই কিন্তু সব কিছু শিখতে হবে। আমাদের কিন্তু সব কিছু মনে থাকবে না, এটা স্বাভাবিক, আমাদের সব কিছু মনে থাকবে না। আমরা ডকুমেন্টেশন দেখবো, আমরা আস্তে আস্তে জিনিস বানাবো। যখন আমরা ডকুমেন্টেশন দেখে জিনিস বানাবো তখন আমরা কিন্তু প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর কারো পক্ষে এরকম সবসময় মনে রাখা সম্ভব না। তুমি যদি বলো যে আমি রাস্ট মনে রাখবো, PHP মনে রাখবো, জাভা মনে রাখবো, জাভা স্ক্রিপ্ট মনে রাখবো, এগুলো কোনোভাবেই সম্ভব না, এত মনে রাখা সম্ভব না। তুমি যখন যেটা নিয়ে কাজ করবা তখন তোমার সেটা মুখস্থ হয়ে যাবে। ধরো আমি আজকে HTML নিয়ে কাজ করতেছি, পরে PHP নিয়ে JSP নিয়ে কাজ করতে যাবো, হয় PHP বলবো না HTML JSP বলবো, যে কোনো একটা বলবো। কিন্তু আমাদের যখন এটা করা থাকবে তখন আমরা দেখলে বুঝতে পারবো। ধরো আমি আজকে কী করলাম, আমি এখন ধরো Node.js করতেছি, ব্যাকএন্ডে কাজ করতেছি, MongoDB দিয়ে এইসব দিয়ে একটা কাজ করতেছি, বা একটা সার্ভার বানাচ্ছি পিছনে, কিন্তু আমি HTML দিয়ে অনেকদিন কাজ করি না, ধরো 1 মাস 1.5 মাস, আমি ভুলে যাবো। কিন্তু তখন আমার কী করতে হবে, আমার এই তোমার আসতে হবে, এই ডকুমেন্টেশনে আসতে হবে। ডকুমেন্টেশন যখন আমি আসবো তখন আমি এগুলো দেখে মূলত বুঝতে পারবো এখানে কী বলা হয়েছে, তখন ওইগুলো দেখে দেখে আমার সবসময় মনে পড়ে যাবে, আমি তখন কাজ করে নেবো। সো এখানে দেখো কী বলছে, এখানে প্রথম বলছে HTML থাকে একটা, যখন একটা ট্যাগ শুরু হবে ওর একটা শেষও হইতে হবে। ট্যাগ শুরু, ট্যাগ শেষ। এটাকে আমি তোমাকে একটা নোটপ্যাডে দেখাই। ধরো এই যে ধরো আমি এখানে লিখতেছি HTML, ঠিক আছে, HTML দেখলাম, এখন আমি এই যে HTML আছে, এই HTMLটা আবার ক্লোজ করতে হবে, কিন্তু আবার একটু অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, দেখো আমি এটা
কী করলাম, এটা ক্লোজ করতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমি ক্লোজ করতে গেলে আমার কী করতে হবে, আবার সেই HTML ট্যাগটাকে আনতে হবে। ধরো আমার এই যে আমি এই যে শুরু করলাম, এটা হলো এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন স্ল্যাশ HTML, এটা হচ্ছে গ্রেটার দেন। দেখতে পাচ্ছ, HTML দিলাম, তাহলে প্রথম দিলাম লেস দেন, তারপরে HTML লিখলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরে এটাকে আবার ক্লোজ করতে হবে HTML, তাহলে দিলাম লেস দেন স্ল্যাশ HTML, তারপরে গ্রেটার দেন, ঠিক আছে। ঠিক এইটার মতন দেখো, আমি কিন্তু এই যে HTML এখন এইটা হচ্ছে আমার মূলত HTML এর কাঠামো বা গঠন। সো আমার মাথা থেকে আমি কোনো কিছু, ধরো আমি যদি কিছু লিখতে চাই, আমার উপরে থাকবে না একটা, উপরে ধরো আমি পৃষ্ঠায়, ধরো একটা পৃষ্ঠায় যদি লিখতে চাই, পৃষ্ঠার উপর আর নিচ এইটা থাকবে মূলত। উপরটা হচ্ছে HTML আর নিচটা হবে ট্যাগ, HTML এর শেষ করা যেটা বলছে স্ল্যাশ থাকবে। উপরে সবসময় থাকবে হচ্ছে ট্যাগের উপরে। সিম্পল তোমাকে একটা মাথায় রাখতে হবে, সাধারণ মনে রাখতে হবে যে আমি যে ট্যাগটা নেব সেটা শুরু হবে শেষ হবে। তা আমার যদি শুরু হয়, শুরুতে আমার কিন্তু কখনো স্ল্যাশ আসবে না, আমার শেষে সবসময় স্ল্যাশ আসবে। এই যে আমি একটা দাগ নিলাম, এই যে একটা দাগ, এই যে একটা দাগ দেখছো না, এই দাগটা হচ্ছে স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ বলতে পারো। আর অ্যাডভান্স স্ল্যাশ হচ্ছে যেটা অন্যদিকে উল্টা দিকে থাকে, তো আমরা এটা ব্যাক স্ল্যাশ বলতে পারো। স্ল্যাশ এটা হলো অ্যাডভান্স স্ল্যাশ, এটা হচ্ছে অ্যাডভান্স স্ল্যাশ। আর ব্যাক স্ল্যাশটা হচ্ছে তোমার এইটা, ব্যাক স্ল্যাশটা হচ্ছে তোমাকে আমি দেখাই, ব্যাক স্ল্যাশটা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ব্যাক স্ল্যাশটা হয় এরকম তোমার, এরকম হয় ব্যাক স্ল্যাশটা হচ্ছে এরকম হয়, ঠিক আছে। ব্যাক স্ল্যাশ এরকম হয়, আর অ্যাডভান্স স্ল্যাশ হচ্ছে এরকম হয়, অ্যাডভান্স স্ল্যাশ হচ্ছে এরকম হয়, ঠিক আছে। সো এখানে আমরা হচ্ছে অ্যাডভান্স স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ। সো আমাদের এটা হবে অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে আমাদের ট্যাগটা ক্লোজ করতে হবে, অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে আমাদের ট্যাগটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে HTML এর গঠন, প্রথম শুরু শেষ। তারপরে ধরো আমার মাথা, আমার বলতে হবে যে মাথা, আমার মাথা আনতে হবে, তাহলে HTML এর মধ্যে আমার মাথা আনতে হবে। তাহলে আমি HTML যদি মাথা আনতে যাই, তাহলে আমি আবার আমার কোডে ফিরে যাই। আমি যেহেতু কোড করছি, আমি মাথা যদি আনতে হয়, তাহলে আমাকে কী লিখতে হবে, আবার সেই দিতে হবে লেস দেন, লেস দেন দিয়ে লিখতে হবে HEAD, হেড, হেড দিয়ে গ্রেটার দেন। তাহলে আমার মাথা শুরু আছে, তাহলে মাথা শেষও করতে হবে। তাহলে মাথা শেষ যদি আমার করতে হয়, তাহলে আমি কী করব, আবার লিখবো হচ্ছে লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ HEAD গ্রেটার দেন। তাহলে আমার হেড শেষ। এখন হেডের পরে আমার কি আছে, এটা ভালোভাবে দেখো, এখানে হেডের পরে কি রয়েছে, হেডের পরে আছে হচ্ছে আমার হেডের পরে আমার আছে বডি। তাহলে আমার তো হেডটা আসলো, এই যে আমার মাথা তো আসলো না, এরপরে আমার কি আছে, এরপরে আমার বডি আছে, এই বডি, সেই দেখো বডি রয়েছে। আমি এখন তাহলে বডি নিয়ে আসি, তো বডি যদি আনি, সো আমার হেড গেল, এবার আমার বডি আনতে হবে। আমার কিন্তু সবসময় এই যে HTML এর শুরু, HTML শেষ, এই HTML এর মধ্যেই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার হেড থাকবে, বডি থাকবে। সো আমি এইখানে হেড আনলাম, হেডের পরে আমি আনতেছি কি, আনতেছি বডি আনছি। তাহলে হচ্ছে লেস দেন BODY, বডি, অ্যাডভান্স স্ল্যাশ BODY, বডি। তাহলে আমার বডিও আসলো, তাহলে HTML হেড বডি। সো আমার বডির কাজ শেষ। এখন এটা মূলত আমার HTML কাঠামো হয়ে গেছে। আমার এর মধ্যে আমার সব কিছু করতে হবে। ধরো আমি তো এখন সিম্পল, যখন আমি আমার মাথা পেলাম, বডি পেলাম, এখন আমার এর মধ্যে কি জামা কাপড় পরাইতে হবে, আমার এর মধ্যে আমার জামা কাপড় পরতে হবে। কাপড় চোপড় না পরে থাকলে তো আমাকে দেখা যাবে না, দেখা যাবে না, লোকে খারাপ বলবে না। আমি যে এইভাবে বিনা ড্রেসে যদি আমি রাস্তায় বেরোই, লোকে খারাপ বলবে না, খারাপ বলবে। আর আমার তো একটা পরিচয় আছে, ধর আমার ফেস দেখে তো তুমি বলতে পারো আমার নাম কি, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ, আমার নাম বিশ্বজিৎ। তোমার নাম হয়তো হইতে পারে বিশ্বজিতের বন্ধু হইতে পারে। সো এইটা কোনো বিষয় না, কথা হচ্ছে আমার 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 চেহারা দেখে তোমরা আমাকে বলো যে আমার নাম কি, আমার নাম হচ্ছে বিশ্ব, আমার চেহারা দেখে বলো। ঠিক এই যে ওয়েবসাইটের হেড হচ্ছে চেহারা, এই চেহারার মধ্যে নাম দিতে হবে আমাদের। নাম যদি দিতে হয়, এইখানে দেখো, এখানে কী দিছে, নাম দিছে, কিন্তু এখানে নাম দিছে দেখো,
এই টাইটেল, এটা হচ্ছে নাম, বুঝতে পারছো? তাই বলো না অমুক টাইটেল, বলতে মিস্টার বিশ্বজিৎ দত্ত, মিসেস বিশ্বজিৎ দত্ত, ঠিক আছে? আমার ওয়াইফ যখন হবে তখন আমার ওয়াইফকে সবাই বলবে মিসেস বিশ্বজিৎ দত্ত, ঠিক আছে? যেহেতু এখন আমার বিয়ে শাদী হয় নাই, সেহেতু আমি ওর ভিতরে যাচ্ছি না। মিসেস বিশ্বজিতের মধ্যে এখন যাওয়ার টাইম নাই, এখন হচ্ছে মিস্টার বিশ্বজিতের মধ্যে থাকতে হবে। সো এখন তাহলে মিস্টার বিশ্বজিৎ যদি হয়, তাহলে মিস্টার বিশ্বজিতের টাইটেল আমার দিতে হবে। ধরো এখানে দিলাম হচ্ছে আমার প্রথম পৃষ্ঠা। তাহলে আমি আগে টাইটেল নিয়ে আসি। টাইটেল যদি নিয়ে আসি এখানেই বলি, ওকে। সো এখানে আমি কী করবো, এখানে আমি এখানে দিচ্ছি লেস দেন TITLE, টাইটেল। টাইটেল দিই, হ্যাঁ। তাহলে আমি টাইটেল যদি দিই, তাহলে আমি কি দিচ্ছি, টাইটেল, TITLE, টাইটেল, ঠিক আছে? টাইটেল দেওয়ার পরে আবার দেবো অ্যাডভান্স স্ল্যাশ TITLE, টাইটেল। টাইটেল শেষ করলাম। এখন এই টাইটেলের মধ্যে আমার লিখতে হবে যে কী লিখবো টাইটেলের মধ্যে? টাইটেলের মধ্যে লিখবো হচ্ছে, ধরো লিখলাম মিস্টার বিশ্বজিৎ লিখে, না লিখি acre.com, লিখি acre.com স্ল্যাশ টিউটোরিয়াল, টিউটোরিয়াল, হ্যাঁ। তাহলে হচ্ছে আমার acre.com টিউটোরিয়াল আমি দিয়ে দিলাম। তাহলে আমার acre.com টিউটোরিয়াল হচ্ছে টাইটেল দিলাম। এটা আমার হেডের মধ্যে আমার টাইটেল, তাহলে আমার এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে acre.com টিউটোরিয়াল। তা আমার যদি নাম দিতে হয়, তাহলে আমার হেডের আমার মাথায় যদি নাম দিতে হয় বা আমার হেডে যদি নাম দিতে হয়, তাহলে আমি টাইটেল দিয়ে দিতে হবে। এটা আমি বলছি না যে ট্যাগ শুরু করতে শেষ করতে হবে, আমরা যেটা শুরু করবো সেটা আমাদের শেষ করতে হতে HTML এর ক্ষেত্রে। তো টাইটেল এখানে শুরু করছিলাম TITLE দিয়ে, এখানে শেষ করছি অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে, তো টাইটেল গেল। এবার আসো বডিতে, বডিতে আমি লিখছি, এখানে কী লিখছে বডিতে আমি দেখে আসি। এখানে বডিতে লিখছে এইসন হচ্ছে, মানে আমরা বললাম হেডিং দিয়ে একটা বড় করে বাংলাদেশের সব থেকে বিখ্যাত সব, এরকম একটা টাইটেল দিই না আমরা, বড় একটা হেডিং দিই না? ধরো দিলাম অ্যামাজন, acre.com, এইভাবে আমরা টাইটেল দিই না? ঠিক এইভাবে আমরা এবার টাইটেল দিলাম। ধরো আমার এখানে যে এইসন স্বাগতম দেওয়া হয়েছে, এইসন হচ্ছে টাইটেল, এইসন H2 H3 H4 বিভিন্ন হয়, এটা আমরা পরে যাবো। আজকে জাস্ট আমি তোমাদের কাঠামোটা শেখাচ্ছি। সো কাঠামোতে যদি যাই আমি, সেখানে আমি প্রথম আমি কী করতেছি, এইসন আনলাম। এইসন যদি আনি সেই ক্ষেত্রে আমি বলবো লেস দেন এইসন, তারপর আমি বলতেছি যে আবার শেষ করতে হবে লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ এইসন দিলাম। এখন দেওয়ার পরে এটা শুরু শেষ, কিন্তু এর মধ্যে তোমার জিনিস তো দিতে হবে। আমি এটা কী দেখাইতে চাই, আমার তো বলতে হবে কী দেখাইতে চাই, আমার এই টাইটেলটা কি, বড় টাইটেলটা কি, এটা বলতে হবে, হেডিংটা বলতে হবে। দেখো টিভি নিউজে বলে আজ রাত 10টার সময় সারা বাংলাদেশে যুদ্ধ বাইতে যাবে, এরকম বলে না অনেকে? আজ রাত সারা দেশে যে কোনো মুহূর্তে বাংলাদেশ রকেট চলে যাবে চাঁদে, এই বিভিন্ন রকম। জাস্ট আমি হেডিং বলতেছি, এই যে মজা করছি, তোমরা কিন্তু এটা আবার সিরিয়াসলি নিও না, ঠিক আছে? সো এখন আমি যেটা করতেছি, টাইটেল দিলাম হচ্ছে, এখানে দিলাম বিগ সেল অফ acre.com, বিগ সেল অফ acre.com, acre.com দিলাম। তাহলে বিগ সেল অফ acre.com দিলাম। সো আমি এই যে টাইটেলটা দিলাম acre.com, তাহলে আমি এইটা পরে দেয়, আমি মূলত তোমাদের আগে টাইটেলটা দেখাই, নামটা কীভাবে কাজ করে এটা একটু তোমাদের দেখে আসি। এটা থাক, আমি Ctrl+S দিলাম, হলো সেভ হয়ে যাবে। তো এই তো কিবোর্ডের Ctrl+S আছে, এইটা দিলেই সেভ হয়ে যাবে। তো আমি তোমাকে দেখাই কোনটা দেওয়া, Ctrl+S ইমেজ দিয়ে দেখা দিচ্ছি তোমাদের। Ctrl+S, এই দেখছো, এই যে Ctrl+S আমাদের কিবোর্ডে কিন্তু আছে, এরকম Ctrl+S,
এই যে কন্ট্রোল প্লাস এস, এটা দিয়ে মূলত সেভ করতে হয়, ঠিক আছে, এটা দিয়ে মূলত সেভ করতে হয়। তো আমি যদি এটা সেভ করতে চাই ওইভাবে করা যাবে না, কিন্তু আমার এখানে সেভ এসে যাইতে হবে, ঠিক আছে। তো সেভ এসে যদি যাইতে হয় সেক্ষেত্রে আমি কী করবো, ফাইল, সো আমি সেভ করতে গেলে আমি কোথায় যাচ্ছি, আমি যাইতে হবে আমার তোমার হচ্ছে হোমে যাই, ওকে। সো এখানে একটা নোটপ্যাড করি, ওকে। সো প্রপার্টিজ, ওপেন টার্মিনাল, সো আমার প্রথম তো আমাকে এটা কিন্তু সেভ করতে হবে, সেভ এস দিয়ে আমার কিন্তু এটা সেভ করতে হবে। দেখো এই যে আমি এটা কী করলাম, ওই যে যা যা করছিলাম সব কিছু আমি এখানে নিয়ে আসবো এখন। ধরো আমি প্রথম তো একটা পেজ বানাইলাম, ওকে 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 ওকে। সো আমার মূলত কী করতে হবে, মূলত আমার করতে হবে যে হচ্ছে একটা নোটপ্যাড খুলতে হবে, নোটপ্যাড খুললে আমরা কী কী করলাম, এইচটিএমএল দিলাম, তারপরে দিলাম আমরা হেড দিলাম, হেডের মধ্যে কী রয়েছে, টাইটেল রয়েছে, ঠিক আছে, আর বডি রয়েছে, বডির মধ্যে আমরা এখন কিছু দিই নাই। এখন যখন আমরা একটা সেভেজ দিয়ে আমরা যখন সেভেজ করবো আমাদের মাথায় মনে রাখতে হবে আমাদের কিন্তু এইখানে এইখানে এক্সটেনশন, এই যে একটা নাম দিলাম যে কোনো একটা ডকুমেন্টে যখন নাম দেবো তখন কিন্তু সেই ডকুমেন্টের শেষে ডট যেটা জায়গায় থাকবে, ডট ডটের পরে কিন্তু এইচটিএমএল থাকতে হবে, টিএক্সটি থাকলে হবে না, কিন্তু টিএক্সটি থাকলে হবে না, এটাকে দিতে হবে হচ্ছে এইচটিএমএল। তোমাদের উইন্ডোজে যখন ক্লিক করবা দেখবা ফাইলে সেভ অ্যাজ আছে, ফাইলে যখন ক্লিক করবো তখন দেখবা সেভ অ্যাজ আছে, সেভ অ্যাসে ক্লিক করলেই ওইখানে সেভ অ্যাসে ক্লিক করো, ফাইল সেভ অ্যাজ, ফাইল সেভ অ্যাসে যখন যাবা তখন তুমি এটা পাবা মূলত, ওকে। সেভ অ্যাসে ক্লিক করলে তুমি মূলত পাবা। তো আমি এটা সেভ অ্যাজ করে এটা ক্লিক সেভ করলাম, এখানে তোমার দেখায়, আমি তো এটা অন্য, এই দেখো তোমাকে আমি দেখাই, যখন তুমি একটা নোটপ্যাড খুলবা না, একটা তুমি যখন একটা জিনিস করবা, তুমি কি করতেছো, এই যে তোমার যখন এই যে নোটপ্যাডটা খুলবা তখন এই ফাইলে ক্লিক করবা, মূলত নোটপ্যাড খুলে যখন ফাইলে ক্লিক করবা তখন দেখবা হচ্ছে সেভ এজ একটা অপশন আছে, ঠিক আছে। ধরো তুমি প্রথম কী করো, প্রথম নোটপ্যাড খোলো, ধরো এই যে তোমার দেখাচ্ছে এটা নোটপ্যাড, আমার তো টেক্সট ডকুমেন্ট আছে, এখানে নোটপ্যাড নাই, ঠিক আছে, এটা তো
তখন নোটপ্যাড না, এটা টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। এই টেক্সট ডকুমেন্টটা তুমি খোলার পরে উইন্ডোজে তুমি দেখতে পারবা এরকম একটা অপশন আছে, একটা অপশন আছে ফাইল সেভ এস আছে। সেভ এস যখন দেবা তখন সেভ এসে ক্লিক করবা। সেভ এসে ক্লিক করে এই তখন ওই ফাইলের নাম দেবা, তখন তোমার একটা উইন্ডো আসবে সেভ এস। উইন্ডো আসলে তুমি এখানে মূলত নাম দেবে। এই যে তোমাকে এই নাম দেখাচ্ছে, এই যে দেখো এখানে আছে নিউ ট্যাব। নিউ ট্যাবে এই যে এইখানে ফাইল নেম, এই যে ফাইল নেম আছে না, এই ফাইল নেমটা দেওয়া হচ্ছে এরকমভাবে ফাইল নাম দেবা তুমি। ফাইল নেম দেওয়া হচ্ছে কই গেল, ওকে। ফাইল নেম দেওয়া হচ্ছে এই যে ধরো .html লাস্টে তুমি যে নাম দাও এখানে কোনো সমস্যা নাই। তুমি এখানে যে নাম দাও সে কোনো সমস্যা নাই, তোমাকে দিতে হবে। তো আমি এখানে welcome.html তুমি এখানে কখনো কিন্তু টেক্সট যেন না আসে। যদি টেক্সট আসলে কিন্তু এটা তোমার ওয়েব পেজ হবে না, কিন্তু তখন এটা ওয়েব পেজ হবে না, টেক্সট ডকুমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। HTML কম্পিউটারে বুঝাইতে হবে এটা হচ্ছে একটা ওয়েব ফাইল, html.html। সো আমার এটা সেভ হয়ে গেছে। এখন যেহেতু সেভ হয়ে গেছে, এখন আমি এটাকে দেখবো আমার আসলে কী আইছে এইখানটায়। আমরা এখানে এই দেখো, এটা কিন্তু একার ডট টেক্সট ছিল, কিন্তু এটা কিন্তু টেক্সট ছিল, এই যে দেখছো টেক্সট, টেক্সট। আর আমি কিন্তু এই টেক্সটটা আমার হলে হবে না, আমার এখানে দেখো টেক্সট হয়েছে, এখানে টেক্সট হলে হবে না কিন্তু। এই আমি একার.com টেক্সটটাকে ক্লোজ করে দিচ্ছি, ডিসকার্ড, আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে এইচটিএমএল একার.com এইচটিএমএল। তো আমি এখানে welcome.html দিলাম, welcome.html। সো এখন এই ফাইলটা যখন আমি সেভ করছি, এখন এই ফাইলটা আমার চালাইতে হয়। ফাইলটা আমার যদি চালাইতে হয়, তো আমার যেখানে যে ডিরেক্টরিতে রয়েছে সেই ডিরেক্টরিতে যায় আমার এটা মূলত ক্লিক করতে হবে। তো আমার কোথায় রয়েছে, এটা রয়েছে হোম ডিরেক্টরি। তোমার যে কোনো একটা ডিরেক্টরিতে থাকবে। দেখো এটা আমার চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা ট্যাগের চিহ্ন হয়ে গেছে। কিন্তু তোমার ট্যাগের চিহ্ন তো অন্য কিছু আসতে পারে, এটা কোনো স্বাভাবিক না। তাহলে এটা ফাইল হইতে হবে welcome.html। তোমার রিনেম যদি করে দেখাইতে পারি, তাও দরকার রিনেম দরকার নেই, এমনি দেখো তুমি জাস্ট কিন্তু একটা নাম হয়ে গেছে welcome.html। ডট আছে, .html তোমার থাকতে হবে, টেক্সট হলে হবে না, কিন্তু টেক্সট হলে কিন্তু হবে না। তোমাকে আমি আর একটা ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। ধরো টেক্সট এরকম আমার একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই দেখো এটা কিন্তু টেক্সট, এখানে কিন্তু কোনো চিহ্ন আসে নাই, কিন্তু এখানে কিন্তু কোনো চিহ্ন আসে নাই, ঠিক আছে। এখানে তো জাস্ট টেক্সট হলে হবে না, আমি তো এইচটিএমএল আসতে হবে। তো আমার টেক্সট ফাইলটা আমি মুছে ফেললাম, আমার টেক্সট ফাইলে কোনো দরকার নেই। আচ্ছা জাস্ট আমি এটা বাদ দিয়ে এটাকে মুছে ফেলতে হবে আমার, রিমুভ। রিমুভ করতে হচ্ছে। ওকে, ওটা রিমুভ, ওকে।
ওকে, আমি এটা রিমুভ করে নিয়ে দাঁড়াও। ওকে, সো আমার কিন্তু টেক্সট দরকার না, আমার কিন্তু দরকার হচ্ছে ওয়েলকাম ডট এইচটিএমএল, যে আমরা এইখানে যা ইচ্ছে আমি নাম দিতে পারি, কিন্তু লাস্টে আমার ডট এইচটিএমএল থাকতে হবে। যদি লাস্টে ডট এইচটিএমএল না থাকে তাহলে কিন্তু আমার হবে না, ঠিক আছে? সো আমার দেখো এখানে ডট এইচটিএমএল চলে আসছে। এখন আমি এটা ওপেন করতেছি, তোমার ওপেন করবো হচ্ছে ওপেন উইথ কী দিয়ে করবো, ধরো আমি ক্রোম দিয়ে ওপেন করতেছি। জাস্ট তুমি ওই ফাইলটাকে জাস্ট ওপেন করবা। আমি কী করলাম, আমি তোমার আরেকবার দেখাই, ক্যান্সেল। দেখো আমি ওইখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক, আমার মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ আছে, তোমার এখানে পাবাই, অবশ্যই পাবা, ঠিক আছে? ওপেন উইথ ক্লিক করলে ধরো এখানে তুমি সিলেক্ট করলা ক্রোম, করলে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে নাম বলছিলাম যে আমার হচ্ছে এটা হচ্ছে নাম, আমার কী লেখা আছে, আমার মুখ দেখে যখন তুমি বলতে পারো আমার নাম হচ্ছে বিশ্বজিৎ, ঠিক এরকম এইচটিএমএল পেজ দেখে তুমি বলতে পারবে নাম কি। এই দেখো উপরে আমি যখন কাজটা নিচে লেখা আসতেছে acart.com টিউটোরিয়াল, acart.com টিউটোরিয়াল লেখা আসতেছে, দেখছো কাজটা কিন্তু রয়েছে, এটা ভালো হয়ে দেখো, এটা হোভার হচ্ছে, কিন্তু একটা জিনিস ভাইজে উঠছে এরপরে, যখন আমি মাউসটা রাখছি নাম এটা ভাইসে উঠতেছে acart.com টিউটোরিয়াল। এবং স্টোরেজ কোথাও আছে সেটাও বলেছে, লোকাল স্টোরেজ শেয়ার ফাইল, ঠিক আছে? কারণ লোকাল আর শেয়ার ফাইল আছে, আমার ওইটা দরকার না, উপরে কী নাম আছে। এখন ধরো acart.com টিউটোরিয়াল না দিয়ে আমি অন্য কিছু দিই, তাহলে অন্য কিছু আসবে। তোমাকে আমি এটা দেখাই, এখানে ধরো এটা আমি ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। জাস্ট আমার ওইটা হবে, আমার ওইটা দরকার নাই, আমি জাস্ট হচ্ছে তোমার ওপেন উইথ, আমি এখানে নোট টেক্সট এডিটরে যাই, টেক্সট দিলাম। আমি তো acart.com টিউটোরিয়াল দিলাম না, এখন শুধু আমি টিউটোরিয়াল দেবো। দেখো আমি acart.com থেকে মুছে দিচ্ছি, এখন ধরো শুধু টিউটোরিয়াল দিচ্ছি। টিউটোরিয়াল যখন দেবো তখন আমি দেখো আমার এখানে কি রয়েছে, রিফ্রেশ করলাম, ওই সময় acart.com টিউটোরিয়াল ছিল, এখানে .com ছিল। এইখানে যখন এই কি যখন আমি ওর উপরে রাখতাম তখন নাম আসতো, আমি যখন ওই ট্যাবের উপরে আমার মাউসটা রাখতাম, ট্যাবের উপর যখন মাউসটা রাখতাম তখন দেখতাম যে এখানে আসতো acart.com টিউটোরিয়াল। এখন কিন্তু দেখো acart.com মুছে দিয়েছি, টিউটোরিয়াল রাখছে, সেখানে লেখা আসছে টিউটোরিয়াল, ঠিক আছে? তুমি যা নাম দেবা সেই নামটা এখানে আসবে, ঠিক আছে? সো এটা আমি এটা আবার acart.com টিউটোরিয়াল আনলাম বা এখানে টিউটোরিয়াল আনলাম। এখন ওইটা তো কোথায় আসলো, ওইটা কোথায় আসতেছে, ওইটা আসতেছে তোমার হচ্ছে ওই টাইটেলে যা আসবে এটা কিন্তু কখনো দেখা যাবে না, এটা টাইটেলে যা আসবে সেটা কখনো দেখা যাবে না, এটাও উপরের নাম, এটা উপরের নাম এইখানটায়, এইটা যখন তুমি মাউস রাখো তখন এটা দেখা যাবে। এবং এটা একটা লিমিট আছে, তুমি সব দেখতে পারো, তুমি 1000 ওয়ার্ড দিয়ে দিলে তা না, কিছু লিমিট আছে। এটা সবসময় চেষ্টা করবো 120 ওয়ার্ডের মধ্যে রাখতে, বা 80 ওয়ার্ডের মধ্যে রাখতে পারলে আরও ভালো হয়। 80 ওয়ার্ড না, 80টা তোমার লেটার লেটারের মধ্যে তুমি রাখতে পারো, সব থেকে ভালো হয়। তো টাইটেলটা বোঝা হয়ে গেল যে আমাদের কিন্তু আমরা কিন্তু সফটওয়্যারে প্রথম আমরা একটা সফটওয়্যার বানায় ফেলেছি। এই যে পেজটা দেখতেছো এটাই কিন্তু একটা সফটওয়্যার, এই যে পেজটা দেখছো এটাই কিন্তু একটা সফটওয়্যার। সো আমরা এই সফটওয়্যারের মধ্যে এখন আমরা বিভিন্ন রকম কাজ করব। সো আজকে আমরা এখানে শুধু আমরা লিখবো যে একটা জিনিস লিখবো, আমরা কী লিখবো, ধরো আমরা লিখলাম হচ্ছে, আমরা এখানে লিখলাম বডিতে, আমরা কিন্তু হেডের কাজে শুধু নাম, যেটা হেডের যা আছে এগুলো কখনো দেখা যাবে না কিন্তু, ঠিক আছে? কিন্তু বডির মধ্যে যা থাকবে সব কিছু দেখা যাবে, আমাদের শরীরের মধ্যে যা থাকবে সব দেখা যাবে, আমার মাথায় যা আছে কিছু দেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন বডিতে কি লিখবো, বডিতে লিখবো হচ্ছে এইসন। আমরা একটু আমাদের ডকুমেন্টেশনটা দেখে আসি, আমাদের কি লিখছিলাম ডকুমেন্টেশন আমরা লিখছিলাম হচ্ছে এই যে, হ্যাঁ ডকুমেন্টেশন লেখা ছিল এইসন স্বাগতম। তাহলে আমরা দেখি আমাদের প্রথম পৃষ্ঠা, এই যে আমি ওইখানে বাংলা টাইটেল দিচ্ছি, ওইখানে ইংরেজি হচ্ছে, আমি এটা ধর এইটাই কপি করে নিলাম ওই টাইটেলের ক্ষেত্রে, তোমাদের আরও একটু ভালো করে বোঝানোর জন্য। দেখো acart.com বদল আমি এখন দিচ্ছি হচ্ছে আমার প্রথম পৃষ্ঠা, ঠিক আছে? আমার প্রথম পৃষ্ঠায় যখন রিফ্রেশ করবো আমার ওয়েবসাইট, দেখো এখানে কী আসছে, এখানে যখন মাউসটা রাখতেছি ট্যাবের উপরে লেখা আসতেছে আমার প্রথম ওয়েব পৃষ্ঠা। সো আমি এখানে কী নাম দিছি, আমার প্রথম ওয়েব পৃষ্ঠা, ঠিক আছে? এবার আমার এখানে কি করতে হবে,
আমার এখানে আমি এসে যে আমার ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে দেখা যাচ্ছে আমার প্রথম কী লেগেছে স্বাগতম। আমার কী রয়েছে স্বাগতম। আমি ধরো এই সন, এটা কি এই সন দেওয়া রয়েছে, তারপরে এটা এই সন ট্যাগ দিই। বারবার পিএস কোড ওপেন হচ্ছে। বডি, আমি বলছি বডির মধ্যে যা আছে সব কিছু দেখা যাবে। বডির শুরুও না শেষ না, বডির মাঝখানে থাকতে হবে জিনিসটা, বাইরে দেওয়া যাবে না। তোমার হচ্ছে আমার ট্যাগের মধ্যে, ট্যাগের শুরু ট্যাগের শেষ, এর মধ্যে জিনিস দেবে, এর মধ্যে যা থাকবে সব কিছু। তুমি ইচ্ছা করলে তুমি যদি বলো যে আমি এই এই টাইটেলের মাঝখানে দেবো, এরকমভাবে টাইটেলের মাঝখানে এটা দিয়ে দেবো, তা কিন্তু হবে না, কিন্তু তা কিন্তু কখনোই হবে না। তো তুমি বললো যে আমি এইভাবে দিয়ে দেবো, এইভাবে দেবো, এটা কিন্তু কখনো হবে না, এটা কিন্তু কখনোই হবে না কিন্তু, ঠিক আছে? এটা এইভাবে, এটা কিন্তু এটা কোনো ট্যাগ না। আমার হচ্ছে ট্যাগের শুরু করতে হবে, তারপরে জিনিস দিতে হবে, তারপর ট্যাগটা শেষ করতে হবে, ঠিক আছে? সো আমি ট্যাগটা আবার ঠিক করে দিই, টাইটেল আমি এইখানে তোমার দিয়ে দিচ্ছি আমার পৃষ্ঠা। তাহলে বুঝতে পারছো কীভাবে কাজ করবে? এখন এইভাবে মতো কাজ করে। এখন হেডের মধ্যে আমি কী দেবো? হেডের মধ্যে আমাকে দেখাইতে হবে, আমার তো যেটা দেখা যায় না সেই কাজ করা হয়ে গেছে, এবার যেটা দেখাইতে হবে মানুষদের। দেখো তো আমি কি দেখাচ্ছি কিছু, আমার কি আছে না আছে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আমার একটা পিসি রয়েছে, আমার একটা মনিটর রয়েছে, এগুলো কিছু দেখাচ্ছি না। এইটা হচ্ছে গোপন জিনিস। হেডের মধ্যে আছে একটা গোপন, ওটা শুধু তোমার ব্রাউজার বুঝবে, ওটা শুধু তোমার ব্রাউজার বুঝবে। ব্রাউজারতে আমরা যেটা দিয়ে এই জিনিসটা চালাচ্ছি সেটা বুঝবে, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, তারপর হচ্ছে তোমার অপেরা, এগুলো বুঝবে, ঠিক আছে? তারপরে তোমার আছে ডাকডাকগো ব্রাউজার, বিভিন্ন রকম ব্রাউজার আছে, তুমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে কাজ করতে পারো। তারপরে আসবে তোমার বডি, বডিতে আছে এগুলো দেখা যাবে, এগুলো দৃশ্যমান, যে আমাকে তুমি দেখতে পাচ্ছ, বিশ্বজিৎকে দেখতে পাচ্ছ, বিশ্বজিৎ একটা জ্যাকেট পরে আছে, বিশ্বজিৎ একটা চশমা পরে আছে, বিশ্বজিৎ মুখ দিয়ে কথা বলতেছে, বিশ্বজিৎ হাত এরকম মধ্যে, এগুলো তুমি দেখতে পারবা। যেগুলো দেখতে পারবে সেটা বডির মধ্যে, ঠিক আছে? তাহলে আমার বডিতে আমার দেখানো জিনিস করতে হবে। তাহলে আমি প্রথমে হেডিং দিচ্ছি, আজ বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড় অ্যামাউন্টের সেল দেবে, একার.com বাংলায় আজকে বিশাল বড় ধামাকা সেল আসতেছে, বিভিন্ন রকম হইতে পারে, ঠিক আছে? জাস্ট আমি একটা তোমার দিয়ে দিলাম, কি দিলাম আজকে এখানে দিলাম হচ্ছে তোমার হেডিং দিলাম। এই হেডিং দিতে গেলে এই সন দিয়ে দিতে হবে, হেডিং দিতে গেলে আমার এই সন দিয়ে দিতে হবে, আবার এই সন দিলাম। এই সন যখন দিলাম তখন আমার এটা আবার শেষও করতে হবে, শেষ করার জন্য আমি আবার ট্যাগটাকে একটু কপি করে নিচ্ছি। কোডিংয়ে কপিটা হয়, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এটা অস্বাভাবিক কিছু না। এই যে এই সন, এই সনটা শেষ করলাম, শেষ করে এখন কি করতেছি আমি, এখন এখন করতেছি আমি কি করলাম, এই সন দিলাম, এই সন দিয়ে আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে তোমার এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে তোমার এই সন দিলাম, এই সনে কী দিচ্ছে এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে তোমার দিলাম হচ্ছে স্বাগতম। তাহলে আমি এই স্বাগতমটা এখানে নিয়ে যাচ্ছি, স্বাগতমটা যখন আমি নিয়ে যাব তখন আমি কি করতেছি, আমি তখন এখানে নিয়ে যাচ্ছি হচ্ছে, আমি কিন্তু এখন যেটা দৃশ্যমান সেটা করতেছি, ঠিক আছে? ধর আমি দৃশ্যমানে যেটা করছি সেটা হচ্ছে স্বাগতম, এইখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে স্বাগতম। আমি এইটা কিন্তু আমি হেডিংয়ের শুরুতে, হেডিংয়ের শুরু আমি যেমন যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা দিছি, তারপর হেডিংটা শেষ করছি, শুরু শেষ, মাঝখানে জিনিসটা থাকবে। এখন আমি এই যে পেজটা বানাইছিলাম, এই যে পেজটা বানাইছি এটাকে আমি এখন রিফ্রেশ করব। দেখো রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে দেখো চলে আসছে, এটা চলে আসছে, কি চলে আসছে, স্বাগতম চলে আসছে, এটা স্বাগতম চলে আসছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্বাগতম। এবারে হেডিং, এটি হেডিং, যেমন আমি হেডিং দিলাম। এখন হেডিংটা বিভিন্ন রকম আছে, হেডিংয়ের বিভিন্ন রকম উপাদান আছে, হেডিং 1 আছে, 2 আছে, 3 আছে, সেটা আজকে দেখাবো না। জাস্ট তোমাদের আমি আজকে দেখালাম তোমরা সফটওয়্যার, প্রথম সফটওয়্যার বানাইলা, এই প্রথম সফটওয়্যারে কী লেখা আসলো, লেখাটা তোমাকে দেখালাম। এরপরে লেখা মাঝখানে যাবে, বিভিন্ন রকম কাজ ওটা পরে দেখাবো। তারপরে এরপরে কি করতেছি আমরা আবার ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে আমার রয়েছে এটা, তারপরে হচ্ছে পি, হেডিং গেল। এবার প্যারাগ্রাফ, আমরা যখন একটা নিউজ পেপার পড়ি দেখো কোনো কিছু লেখা রয়েছে ওইগুলো প্যারাগ্রাফ, আর যেটা উপরে থাকে বড় করে ওটা হলো হেডিং। তাহলে আমি এটা পি দিলাম, পি শুরু পি শেষ। সো আমি এখানে কি করলাম, এখানে আমি দিলাম হচ্ছে আমার হেডিং শেষ, হেডিংয়ের আমি কিন্তু বডির মধ্যে থাকবে, কিন্তু বডি বাইরে যাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? আমি কি তোমায় দেখাইলাম, এই যে হেডিং গেল, হেডিংয়ে যাওয়ার পরে এখানে আছে তোমার লেস দেন পি, গ্রেটার দেন, তারপর আমি কি করতেছি, আমি এখানে দিচ্ছি হচ্ছে তোমার একটা লেখা দিলাম, কি লেখা দিই, লেখাটা হচ্ছে এটি একটি সাধারণ HTML পৃষ্ঠা দিলাম, এটি একটি সাধারণ HTML পৃষ্ঠা দিলাম, ঠিক আছে?
এটি একটি সাধারণ ওয়েব পৃষ্ঠা। এটা এবার আমার এটা বন্ধ করতে হবে, মানে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আবার লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ পি গ্রেটার দেন, এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। যখন আমি সেভ করব তখন আমার যে পেজ খোলা রয়েছে এই পেজটায় আবার যায়, যখন আমি রিফ্রেশ করব তখন একটা লেখা চলে আসছে। কি লেখা চলে আসছে ভালোভাবে দেখো, এটি একটি সাধারণ এইচটিএমএল পৃষ্ঠা। এটি একটি সাধারণ এইচটিএমএল পৃষ্ঠা, এটাকে আমি বড় করে দেখাই। এটা হচ্ছে আমাদের এইসন হেডিং। নিউজ পেপারে যেরকম থাকে, স্বাগতম বাংলাদেশে অমুক জায়গায় অমুক হয়েছে, আজকে বাংলাদেশ স্যাটেলাইট লঞ্চ করছে, বাংলাদেশ আজকে কমলাপুর রেল স্টেশনকে সোনা দিয়ে বান্ধাই দিছে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম হেডিং আসে কিন্তু আমাদের এখানে। ecar.com বাংলায় আজকে ই কমার্স সাইটে অনেক বড় সেল দিছে, অনেক কিছু আসতে পারে, এটা বলে হেডিং, ঠিক আছে, এটাকে বলে হেডিং। এইসন হয়, H2 হয়, H3 হয়, H4 হয়, বিভিন্ন রকম হয়। আর এটা হলো প্যারাগ্রাফ, এটি একটি সাধারণ এইচটিএমএল পৃষ্ঠা। ধরো এটা লেখা হয়েছে এটি একটি সাধারণ এইচটিএমএল পৃষ্ঠা, তুমি ইচ্ছা করলে এখানে যা কিছু লিখতে পারো। তাহলে কিন্তু আমাদের আজকে আমরা সফটওয়্যারের হাতে খড়ি আমাদের হয়ে গেল, আজকে আমাদের সফটওয়্যারের হাতে খড়ি হয়ে গেল। তো আমরা আজকে সফটওয়্যার বানানো শিখলাম। আমরা প্রথম কী করলাম, আমরা একটা তোমাদের আবার রিভাইজ করে দিচ্ছি। আমরা প্রথম একটা কী করলাম, আমরা একটা ডকুমেন্ট নিলাম, এই নোটপ্যাড, নোটপ্যাড আমরা প্রথম একটা যে কোনো একটা নোটপ্যাড নিলাম, নিয়ে বা এই যে আমি আমি একটা এমটি ডকুমেন্ট নিলাম, নিয়ে তারপর আমি তোমার এই ট্যাগগুলো লিখলাম, লিখে এখানে কন্ট্রোল এস দিলাম। দাঁড়া তোমাকে দেখায়, এই কন্ট্রোলে যে ফাইলে গেলাম, ফাইলে যাই আমি তোমার এই যে যখন এইটা প্রথমে একটা ডকুমেন্ট খুললাম, আমি যখন একটা নোটপ্যাডের ডকুমেন্ট খুললাম তোমাদের ভালোভাবে দেখা, এই যে একটা ডকুমেন্ট আমি খুললাম, খুললে আমি এই যে এই লেখাগুলো লিখলাম, লিখে এইখানে ফাইল থাকবে, এই যে এখানে ফাইল থাকবে, এইখানে ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করে সেভ এসে ক্লিক করতে হবে, সেভ এসে ক্লিক করে যখন ক্লিক করলো তখন কী হলো, একটা তোমার এরকম একটা পপ আপ আসবে, এরকম একটা উইন্ডো আসবে বা একটা পর্দা হাসে উঠবে। এইখানে তুমি লিখবা হচ্ছে, এখানে লিখবা নাম দেবা, এখানে নাম দেওয়া, কী নাম দেওয়া হচ্ছে এই নামটা দেবা, যে কোনো একটা নাম দিতে পারো, ঠিক আছে, welcome.html তুমি দিতে পারো, তোমার নাম দিতে পারি, এখানে আমি দিতে পারি ecar.html। এখানে কথা হচ্ছে তোমার লাস্টে .html থাকতেই হবে, থাকতে হবে। যদি .html না থাকে তাহলে কিন্তু তোমার কোনো লাভ নাই, এটা HTML, এটা ওয়েব পৃষ্ঠায় হবে না, সফটওয়্যারই হবে না, ঠিক আছে। তোমার সফটওয়্যার বানাইতে গেলে এটা কিন্তু করতে হবে, লাস্টে .html থাকতেই হবে। তো আমি এখানে লিখলাম welcome.html। এখন আমার ওয়েবসাইট, আমার প্রথম সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এখন আমরা কি করব, আমরা এটা মূলত ক্লোজ করে দিলাম। আমাদের প্রথম ভালোভাবে দেখো এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড শুরু, হেড শেষ, এবং হেডের নাম দিচ্ছি, হেডের নাম দিতে হয় টাইটেল দিয়ে, টাইটেল শুরু, টাইটেল শেষ, টাইটেল মাঝে আমার নাম দিছি, যে কোনো কিছু দিতে পারো, যেটা দেখা যাবে না, কিন্তু যখন ট্যাবের উপরে প্রেস করা হচ্ছে, ট্যাবের উপরে হাত রাখাবে তখনই শুধু এটা দেখা যাবে, কি রয়েছে, নাম রয়েছে, ঠিক আছে। তাই আমার চেহারা থেকে যেন বুঝতে পারো না, এরকম ওই যে ট্যাবের উপর কাজটা রাখলে বুঝতে পারবা, মাউস থাকলে বুঝতে পারবা এটার নাম কি, আমার প্রথম ওই পেজটা। তারপরে কী করলাম, তারপরে আমরা মূলত যাচ্ছি হচ্ছে বডিতে গেলাম, বডিতে আসে, বডির মধ্যে যা কিছু সব কিছুই দেখা যাবে। বডির হেডিং দিয়ে দিলাম, নিউজ পেপারের যে মতন হেডিং দিয়ে দিলাম, ecar.com-এ আজকে বিশাল বড় ধামাকা সেল আছে, তোমরা সবাই সেলটা নিতে তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এখানে যা কিছু লিখতে পারি, হেডিং। তারপরে প্যারাগ্রাফের মধ্যে দিলাম হচ্ছে কী দিলাম, এটি একটি সাধারণ এইচটিএমএল পৃষ্ঠা। প্যারাগ্রাফের মধ্যে লিখলাম যে আমি বলতেছি যে ecar.com-এ আজকে সেল আছে এই সাত বিভিন্ন কিছু দিলাম। কারণ ecar.com বাংলাদেশে একটা বিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম। এছাড়াও এরা বিভিন্ন রকম সফটওয়্যার, তারপরে তোমার অ্যাপস, তারপর সাইবার সিকিউরিটি বিভিন্ন রকম প্রোডাক্ট এরা বিক্রি করে থাকে। এদের অনেক বাইরে ক্লায়েন্ট আছে, দেশি ক্লায়েন্ট আছে, এদের অনেক ক্লায়েন্ট আছে। এছাড়াও এরা প্রশিক্ষণ দেয়, নিত্য নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানায় এবং তাদেরকে কর্মে নিয়োগ দেয়। এভাবে তারা দেশে একটা ভালো আর্থিক অবস্থা সৃষ্টি করতেছে। এরকম আমি এখানে এই যে প্যারাগ্রাফের মতো লিখলাম, লিখে এই প্যারাগ্রাফ ট্যাগটিকে ক্লোজ করলাম, শেষ করলাম।
আর বডিকে শেষ করলাম, এটা কিন্তু বডির মধ্যেই রয়েছে, কিন্তু এটা কিন্তু বডির মধ্যেই রয়েছে, বডির শুরু বডির শেষ, ঠিক আছে। তারপরে HTML, তারপরে এই তো মনে আছে আমরা কি বলছিলাম, লেগো ব্লক। তারপরে লেগো ব্লকে কিন্তু এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, এই ব্লকের এই একটা ব্লক, তোমার এইটা পুরো একটা ব্লক, ঠিক আছে। তো আমরা ছোটো ছোটো পিস যখন সাজাই নিই না, আমরা ধরো একটা তোমার প্রথম বানাইলাম মুখ বানাইলাম, একটা মুখ বানাইলাম, একটা শরীর বানাইলাম, বানাই ওইটারে যখন এক করে দিই, ধরো এই যে একটা মুখ বানাইলাম, এই যে এই সন হচ্ছে মুখ বানাইলাম, ঠিক আছে। এই সন যখন মুখ বানাই, সাপোজ বোঝাচ্ছে, এটা এই সন যখন মুখ বানাইলাম, আর এটা হচ্ছে পিটা ধরলাম তোমার তোমার গলা বানাইলাম, তো মুখ আর গলা যখন আমি যোগ করে দেবো, তখন আমি ওইভাবে যোগ করতে পারবো না, তখন যোগ করতে হবে কী দিয়ে, বডির মধ্যে এগুলো রাখতে হবে। তাহলে আমি বডির মধ্যে যা কিছু রাখবে, বডির মধ্যে আমি মুখ বানাবো, বডির মধ্যে আমি গলা বানাবো, ঠিক আছে। এই মূলত একটা লেগো ব্লকের পুরোটা সৃষ্টি হচ্ছে। তাহলে বডির মধ্যে হচ্ছে যা আছে সব কিছু দেখা যাবে, হেডের মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে দেখা যাবে না, কিন্তু এটা উপরে যখন ট্যাবের উপরে যখন মাউস থাকবে সেটা দেখা যাবে কী নাম রয়েছে। আর এইটা পুরোটা শেষ করতে হবে HTML দিয়ে, HTML শুরু HTML শেষ। কথা হচ্ছে তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে এই টিউটোরিয়াল নিয়ে, যে ভাই আমি বুঝতে পারি নাই কী আছে না আছে, কমেন্টে করো, কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের অবশ্যই বুঝাই বলবো এটা কোথায় কী হয়েছে। তোমার আমি সিম্পল আবার বলতেছি, আমার যে কাজটা করতে, যে কোনো ট্যাগ শুরু শেষ করতে হবে, যে কোনো ট্যাগ শুরু শেষ করতে হবে। HTML শুরু করলাম, HTML শেষ করলাম, এবার এর মধ্যে আমার কী আমার মাথা দিতে হবে, মাথার নাম হচ্ছে হেড, এখানে আমি হেড দিলাম, হেডের মধ্যে আমার নাম দিতে হবে, নাম হচ্ছে হেডের শুরু হেডের শেষ দিয়েছি নাম, টাইটেল শুরু টাইটেল শেষ, টাইটেলের মাঝখানে আমার কী রয়েছে, আমার নাম দিলাম। ঠিক এইভাবে বডির শুরু বডির শেষ, বডির মধ্যে আমার যা কিছু সব কিছু দেখা যাবে। এবার বডির মধ্যে আবার কী দিলাম, হেডিং দিলাম, এই হেডিং অন শুরু হেডিং অন শেষ, তাহলে এতে লেখা দিলাম, লেখা দিতে হয় পি দিয়ে প্যারাগ্রাফ, পি শুরু পি শেষ। তাহলে আজকে আমরা ওয়েবসাইট বানানো শিখে গেলাম। আমরা একটা প্রথম আমাদের সফটওয়্যার বানাইলাম, যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম যে ফেসবুক পেজ ঘুরি বা যেগুলো, এগুলো তো সবই তো সফটওয়্যার, তার একটা আমরা জাস্ট পেজ বানাইলাম, একটা ডেমো পেজ। এই পেজ থেকেই আমরা আস্তে আস্তে অনেক বড় পেজ বানাবো। যেমন দেখো আজকে আমাদের টিউটোরিয়াল বা ডকুমেন্টেশন পেজটা কিন্তু এই একইভাবে তৈরি, ঠিক আছে। এইগুলো জাস্ট তৈরি করা হয়েছে, ঠিক এরকমভাবে আমাদের জিনিসগুলো থাকবে, এবং এইটার সাথে একটা জুড়ে একটা বড় ওয়েবসাইট বানানো হবে, ঠিক আছে। তোমাকে আমি দেখাই, দাঁড়াও, একার.com জিনিসটাকে দেখো, এটা এখনও ঠিক মতন তৈরি করা হয় না, আমরা খুব কাজের চাপ এসে গেলে আমরা এটা হাত দিতে পারছি না। আমরা যখন হাত দেবো তখন এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। এইখানে তোমরা যখন বাংলা দেবো, এখান থেকে তোমার শপিংয়ের সব কিছু দেখতে পারো, এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারো কিছু চাইলে, ঠিক আছে। এখানে অনেক কিছু থাকবে, সব কিছু কাজ চলতেছে। এখন আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি, দেখো এইভাবে কিন্তু আমাদের সব কিছু কাজ হবে, কিন্তু আমাদের প্রথম শুরু হবে, আমরা যাই কিছু বানাই আমাদের প্রথম শুরু হবে হচ্ছে এইখান দিয়ে, প্রথম শুরু হবে জিরো দিয়ে, ঠিক আছে, জিরো দিয়ে শুরু হবে। তারপর আস্তে আস্তে এরকম বিল্ডিং ব্লক করতে 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 কিন্তু আমাদের এরকম জিনিস আসবে, আমরা এরকম সব কিছু বানাইতে পারবো, ঠিক আছে। সো আমরা আশা করা যায় সব কিছু বুঝে গেছি। তাহলে বন্ধু, আমার ভবিষ্যৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, আশা করা যায় সব কিছু তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবা, কমেন্টে জানাবা, আর তোমাদের সাজেশন দেবা যে আমরা এটাকে আরও কীভাবে ভালো করতে পারি। এটা কিন্তু আমাদের একদিনের জানি না, এটা কিন্তু আমরা অনেক বড় প্রতিষ্ঠান বানাবো। তোমরা আমাদের চলার সাথী হবা, তোমরাই আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবা। তোমরা প্রত্যেকটা এক একটা বড় মাপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তোমরা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করবা, প্রচুর পরিমাণ টাকা, দেশের আর্থিক সচ্ছলতা তোমরাই আনবা, ঠিক আছে। তো ভালো থাকো, আমি বিশ্বজিৎ রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।